একজন মালখোর, নেশাখোর, বাবাখোর, গাঞ্জাখোর, হিরোইনচিখোর ঢাকা থেকে যদি সে চিটাগাং যায়, আর চিটাগাং গেলে সে ওই লেভেলের লোকজনের সাথে তার ওঠা বসা যাতায়াত হবে, কারণ সে প্রকৃতপক্ষে একজন মালখোর, নেশাখোর। এক কথায় সব রসুনের এক। কাঠমোল্লাররা তাফসির কি বোঝে? ইমাম অর্থ নেতা, মেহেদী অর্থ সুন্দর, অর্থাৎ সুন্দর একজন নেতা। নুরা পাগলা সে কাবার আদালতে সে মাজার বানাক আর জাহান্নাম বানাক, সেটা তার ব্যাপার, সে বিচার আল্লাহ করবে। তৌহিদি জনতা কেন তার লাশটা নিয়ে পোড়াইবে? তিনি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, একজন যার লাশটা এখনো কোনো প্রকার কীট পতঙ্গ পোকা ধরে নাই। এর দ্বারা বোঝা যায় নুরা পাগলা একজন আল্লাহর ওলি ছিল। পাঁচাটার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতে আসি নাই, তেলের দাম এমনি বেশি। হালাল তরিকা একটু দলিল দেখায় নুরা পাগলার। সে যে ইমাম মেহেদি ছিল, দাবি করতো ইমাম মেহেদি। ইমাম মেহেদি আলাহ সাল্লামের চরিত্র কি এই ধর্মের ছিল? অসংখ্য হাদিসে কোরআন মসজিদে বর্ণিত আছে ইমাম মেহেদি আলাহ সাল্লাম শেষ জামানে আসবে, পুরো পৃথিবী, পুরো দুনিয়া ইসলাম কায়েম হয়ে যাবে। এটাই কি ইমাম মেহেদির নমুনা? আগে দলিল দেখাই। আপনাদের সবার দেখা উচিত, ঠিক আছে? তো দেখেন আপনারা, দেখতেই থাকেন যে এই হচ্ছে আপনার নুরা পাগলার অনুসারে যে অবস্থা, যে আপনার যে টাইনিকালকে কাহিনী তাদের ধর্মটা তাদের মিলাই, বুঝছেন? হিন্দুদের মতো বলুন যে এইগুলো বলে আসলে আপনার ভালো না, ঠিক আছে? এগুলো বলে আপনার আসলে ভালো না। আরে ভাই, নুরা পাগলা কত বড় ভণ্ড, বেদাত শিরক সে ছড়াইতো, ভিডিওটা দলিলটা তার প্রমাণ। অথচ এই নুরা পাগলার পক্ষে অসংখ্য মানুষ তার পক্ষে ছাপাই গেতেছে। নুরা পাগলা একজন ইমাম মেহেদি দাবি করুক আর কাবার ঘর তৈরি করুক, সেটা তার ব্যাপার। অথচ নুরা পাগলা যে এত বড় একটা ইমাম মেহেদি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ইমাম মেহেদি আলাইহিস সালামের চরিত্র কি এমন ছিল? সে নারী পুরুষ একসাথে সে নেচা কিনা গান গাইছে, লালনের মতো হিন্দুদের মতো উলুধ্বনি দিছে। এটা কি ইমাম মেহেদি আলাইহিস সালামের চরিত্র ছিল? এই কথাগুলোই অসংখ্য মাজার পূজারী ভণ্ডরা এটা বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করতে এই জন্য চায় না, কারণ মাজার পূজারী, মাজার ব্যবসা একবার চালু হলে আজীবন কিয়ামতের আগ পর্যন্ত এটা শুধু আয় আর আয়, টাকায় আসবেই। ভণ্ড মাজার পূজারীরা ব্যবসা যদি একবার মাজার চালু হলো, এই ব্যবসা আর ঠেকায় কে? আজীবন শুধু আয় আর আয়। যার কারণে অধিকাংশ ভণ্ড মাজার পূজারীরা তারা সবসময় মাজার পূজার পক্ষে, ভণ্ডদের পক্ষে ছাপাই গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।